যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, জামায়াতের সাতক্ষীরার একটা ঘটনা নিয়ে প্রত্যেকটা টেলিভিশন টিভি চ্যানেল সবগুলাই সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রতিবাদ করতেছেন। বোঝা গেছে বাংলাদেশে শুধু ইসলামরাই সব ধরনের অপরাধ করে। প্রতিদিন 7 বছরের বাচ্চা পর্যন্ত নিরাপদ না, 80 বছরের বুড়া বেড়ি থেকে শুরু করে প্রত্যেক দিন হাজার হাজার মেয়েরা নির্যাতিত হইতেছে, দর্শন করতেছে বিএনপির বড় বড় কোলাঙ্গারেরা, বড় বড় নেতারা। এইগুলা মিডিয়াতে আসে না। গতকাল কয়েকজন এমপির ভিডিও ভাইরাল হয়েছে, তারা তো অসামাজিক কার্যকলাপ করতেছে, কত মানুষের সাথে ঘুমাইছে, পরকে করতেছে, হাজার হাজার দর্শনের শিকার, হাজার হাজার দর্শন করতেছে। তারা অপরাধ করলে চোখে পড়ে না। যত অপরাধ করলে পরে জামায়াতের একটা ভালো মানুষ হয়তো মানুষ হিসেবে ভুল করছে না, বৈধ হিসেবে বিয়ে করছে। বর্তমানে যেসব চামচারা আছে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের, লক্ষ লক্ষ ঘটনা, এইসব ঘটনা ঘটতেছে, কিন্তু কেউ কোনো দিন এই বিষয় নিয়ে কোনো সময় কোনো কথা বলে না। জামায়াতের একটা ঘটনা ফায়া বাংলাদেশে এইভাবে আলোচনার সম্মুখীন হইতেছে, এটা আসলে বিশ্বাস করার যোগ্য না যে বাঙালি কত খারাপ। আমরা চোখে আমরা চশমা পরে রাখছি, বাস্তবতা এখনও বুঝতে পারতেছি না যে কে অপরাধী কে কী। হ্যাঁ, যত সব নিরীহ মানুষদের উপর অবিচার আর অত্যাচার। জামায়াতের যে লোককে সাতক্ষীরার এই ঘটনা ঘটাইছে, ওর পিছনে দায়ী কে? যে মাদার সুদি এই কামটা করছে, বিএনপি এর টাকা দিয়ে কিনছে, বিএনপি টাকা দিয়ে কিনা তারে ষড়যন্ত্র করে তারা ফাঁসানোর চেষ্টা করছে, তারে সবার আগে ধরার দরকার। সে টাকার বিনিময়ে এটা করলো কিনা, এটা একটা রাজনৈতিক চক্র। এটা জামায়াতের নামের দলটারে নষ্ট করার জন্য, কারণ তারা একটা ভালো দল। আমি কোনো দল করি না, কিন্তু অতটুকু বুঝি কে শয়তান, কে বাটপার, কে লম্পট, কে কুলাঙ্গারি করে, কে শয়তানি করে, এটা আমরা বালাইলাই বুঝি। আজকাল তরুণ সমাজ খুব বালাইলাই বুঝে। তারা যে একটা ট্রাম্প কার্ড খেলতেছে আবার নতুন করে, জুলাই সনদ বাস্তবায়ন, এটা তারা দামাচাপা দেওয়ার জন্য এই ধরনের পায়কারা করতেছে। কতগুলা দুর্নীতি দমন কমিশন, কত ক্রাইম বাংলাদেশ আছে, এটা লিখে প্রচলিত বিষয়। হ্যাঁ, জামায়াতের যে সাতক্ষীরার ঘটনা, এটা তো কোনো ন্যাশনাল ক্রাইসিস করতো না। দেশে লক্ষ লক্ষ মানুষ একবেলা খাবারের জন্যে যুদ্ধ করতেছে, এইগুলা কারোর চোখে পড়তেছে না। অথচ সামান্য একটা বিষয়, এটা দিয়ে কি দেশের কোন কাজে আসবে? হ্যাঁ, এই মুরব্বীর এই ঘটনায় বাংলাদেশে কি কাজে আসবে? যেটা সবচেয়ে বেশি জরুরি, আইন শৃঙ্খলা বাহিনী। তার সুষ্ঠু বিচার নাই বিদায় আজকে মানুষে এই ধরনের কাজ করতেছে। আইনের মানুষ যদি ঘুষ না খাইতো, এই ধরনের ঘটনা সামনে আসতো না। ঠিক আছে।